ফাল্গুন মাসের আমলকি একাদশীর ব্রত পালন করেন বা না করেন 11টি আমলকি দিয়ে করুন এই কাজটি। এবং এই শুভ তিথিতে যদি আপনারা এই 5টি টোটকা পালন করতে পারেন, জীবনের সৌভাগ্য যেমন বৃদ্ধি পাবে, তেমন কিন্তু আপনি জীবনে পাপ ক্ষয় করতে পারবেন। আমরা জেনে বা অজান্তে নানা রকম পাপের ভাগিদার হয়ে যাই, কিন্তু এই আমলকি একাদশীর মতো শুভ দিনে এই 5টি টোটকা পালন করলে আমরা সেই পাপ থেকে কিন্তু মুক্তি পেতে পারি। এবং এই শুভ দিনে স্নানের জলে মিশিয়ে দিন এই 2টি বস্তু, যাতে আমাদের সৌভাগ্য বৃদ্ধি পায় এবং আর্থিক দিকের উন্নতি বৃদ্ধি পায়। এবং এই আমলকি একাদশীর শুভ তিথিতে 4টি যোগ তৈরি হয়েছে। 4টি যোগের মধ্যে আপনারা দান করুন এই 4টি বস্তু, যা জীবনে নানা রকম সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করবে এবং ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন। আমরা অনেকেই জানি ভগবান বিষ্ণুদেবের থুতু থেকেই কিন্তু আমলকি গাছের জন্ম হয়েছিল। এই কারণে আমলকি একাদশীর মতো শুভ দিনে ভগবান বিষ্ণুদেব কিন্তু আমলকি গাছে বসবাস করে। তাই আমলকি গাছে বসবাস যেহেতু করে, সেহেতু কিন্তু আমাদের এই কয়েকটি নিয়ম মেনে চলা প্রত্যেকেরই জরুরি। যদি ব্রত পালন করেন তাও করবেন, যদি ব্রত না পালন করেন তাও কিন্তু ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার চলুন জেনে নেওয়া যাক আমলকি একাদশী পড়ছে কখন, শেষ হচ্ছে কখন, পালনের শুভ সময় কখন। আমলকি একাদশী পড়ছে 26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত্রি 12:33 এবং এই একাদশী শেষ হচ্ছে 27শে ফেব্রুয়ারি শুক্রবার দিন রাত্রি 10:33 এবং পালনের শুভ সময় হচ্ছে 28শে ফেব্রুয়ারি সকাল 6:53 থেকে সকাল 9:11 মধ্যে। অর্থাৎ পালন করবেন কবে, অর্থাৎ উপবাস করবেন বা ব্রত পালন করবেন বা এই টোটকাগুলো পালন করবেন কবে, পালন করবেন 27শে ফেব্রুয়ারি শুক্রবার দিন। অবশ্যই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে ওঠার শুভ সময় হলো ব্রহ্ম মুহূর্ত, সূর্য ওঠার ঠিক 1.5 ঘন্টা আগে, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট আগে আপনারা ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে স্নানের জলে অবশ্যই, যদি সৌভাগ্য বৃদ্ধি করতে চান, আমলকির রস দিয়ে স্নান করুন। এবং আর্থিক দিকের উন্নতি বৃদ্ধি করতে ওই আমলকির রসের সাথে কিন্তু অবশ্যই কিছুটা পরিমাণ হলুদ মিশিয়ে যদি আপনারা স্নান করতে পারেন বা হলুদের রস মিশিয়ে যদি স্নান করতে পারেন, তাহলে আর্থিক দিকের উন্নতিও কিন্তু সৌভাগ্যের সাথে সাথে বৃদ্ধি পাবে। ভগবান বিষ্ণুদেবের প্রিয় সংখ্যাগুলির মধ্যে 30 সংখ্যাটি কিন্তু অত্যন্ত প্রিয়। অবশ্যই কিন্তু ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদ পেতে 30 সংখ্যাটি কমেন্ট বক্সে লিখে যাবেন। আমলকি একাদশীর মতো শুভ দিনে আমলকির গাছের পূজা করা কিন্তু অত্যন্ত শুভ। তবে পুজো করার সময় মাথায় রাখবেন, আপনি জল, হলুদ এবং চন্দন দিয়ে পুজো করবেন। অর্থাৎ জলের মধ্যে হলুদ এবং চন্দন মিশিয়ে আপনারা গাছের গোড়ায় অর্পণ করবেন। এবং অর্পণ করার পর যে মৌলি সুতো হয়, লাল এবং হলুদ রঙের সুতো, সেই সুতো কিন্তু অবশ্যই আমলকি গাছকে 11 বার ঘুরিয়ে সেই সুতো বেঁধে দেবেন। এবং আপনি অবশ্যই আমলকি গাছকে 108 বার প্রদক্ষিণ করবেন। অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি আপনার বাড়ির আশেপাশে আমলকি গাছ না থাকে, তাহলে তুলসী গাছকে কিন্তু 108 বার প্রদক্ষিণ করবেন। তবে কিন্তু একাদশীর মতো শুভ দিনে তুলসী গাছ স্পর্শ করা বা তুলসী গাছের গোড়ায় জল ঢালা কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। ভগবান বিষ্ণুদেবকে এবং মা লক্ষ্মী দেবীকে এই দিন আমলকি ফল নিবেদন করলে জীবনে থাকা পাপ কিন্তু আস্তে আস্তে দূর হয়। এছাড়াও কিন্তু আপনারা এই দিন আমলকি গাছের গোড়ায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালানো এবং তুলসী পাতা নিবেদন করলে জীবনের সুখ শান্তি বৃদ্ধি পায়। অর্থাৎ সংসারে নানা রকম সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্তি পাবে, সংসারের সুখ বৃদ্ধি পাবে। এই দিন কিন্তু আপনারা ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি যদি 108 বার জপ করতে পারেন, ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন। এই দিন বাড়িতে অবশ্যই কিন্তু একটি ছোট আমলকি গাছের চারা বসাবেন, কারণ এই দিন বাড়িতে আমলকি গাছের চারা বসানো কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনারা যদি মনে করেন দাম্পত্য জীবনে আপনারা সুখের মধ্যে নাই, তাহলে কিন্তু 11টি আমলকি দিয়ে মিষ্টি তৈরি করে এই দিন শুভ দিনে বাচ্চা ছোট শিশুদের যদি সেই মিষ্টি বিলিয়ে দিতে পারেন প্রসাদ হিসাবে, তাহলে কিন্তু আপনাদের জীবনে নানা রকম সমস্যার মধ্যে, দাম্পত্য জীবনে নানা রকম সমস্যা যদি থেকে থাকে, সেটা কিন্তু রক্ষা পাবে। অর্থাৎ আমলকি একাদশীর মতো শুভ দিনে অবশ্যই কিন্তু এই কাজটি করতে ভুলবেন না। 27শে ফেব্রুয়ারি শুক্রবার দিন কিন্তু 4টি যোগ তৈরি হচ্ছে আমলকি একাদশীর দিন। প্রথমটি থাকবে সকাল 6:54 থেকে 8:20 পর্যন্ত, সকাল 8:20 থেকে 9:46 পর্যন্ত, দুপুর 12:16 থেকে 1:02 পর্যন্ত, দুপুর 12:40 থেকে 2:05 পর্যন্ত, বিকেল 4:58 থেকে 6:25 পর্যন্ত। এই শুভ যোগগুলোর মধ্যে যদি আপনারা আমলকি ফল দান করতে পারেন, হলুদ বস্ত্র, হলুদ রঙের ফল এবং হলুদ চন্দন যদি আপনারা দান করতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়।